আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার হাঁসের বয়স হচ্ছে আজকে দিয়ে 38 দিন। তো এই 38 দিন বয়স পর্যন্ত আমি হাঁসকে কি কি মেডিসিন দিলাম, কি কি ওষুধ খাওয়ালাম এবং কি কি পরিচর্যা করলাম। তো চলুন শুরু করা যাক। তো আমি যখন প্রথম হাঁসের বাচ্চা নিয়ে আসি তখন আমি হাঁসের বাচ্চাকে দিচ্ছি লাইসোভিট। লাইসোভিট লাইসোভিট পানিতে দিই, সেটা 8 ঘন্টা চালাই, প্লাস এই যে মুড়িগুলো লাইসোভিট পানিতে ভিজিয়ে হাঁসগুলোকে খাওয়াই। এবং এবং তার পরের দিন থেকে আমি পরপর 3 দিন হচ্ছে এন্ডোফ্লক্স এন্ডোফ্লক্সিন গ্রুপের ওষুধ এন্ডোফ্লক্স ভেট, এটা আমি 3 দিন খাওয়াই নাভি শুকানোর জন্য। এবং এই ওষুধটা হচ্ছে এন্ডোফ্লক্সিন গ্রুপের ওষুধ, এই ব্রুডিং চলাকালে খুব ভালো কাজ করে। এরপরে হচ্ছে আমি রেনামাইসিন 3 দিন চালাই। এরপরে আমি রেনামাইসিন 3 দিন চালাই। 3 দিন চালানোর পর আমি হাঁসকে প্রথম দিই হচ্ছে যে রেনা ডাব্লিউএস আমি 2 দিন চালাই, পানিতে মিশিয়ে খাওয়াই। রেনা ডাব্লিউএস পর 2 দিন চালাই। রেনামাইন রেনা ডাব্লিউএস 2 দিন চালানোর পর আমি থায়াবিন থায়াবিন 2 দিন চালাই। থায়াবিন 2 দিন চালানোর পর হচ্ছে AD3, রেনাসল AD3, এই ওষুধটা আমি 2 দিন চালাই। এটা এটা 2 দিন চালানোর পর হচ্ছে আমি লিভার টনিক একদিন দেই, রাতে রাতে একদিন লিভার টনিক দেই। তারপর আবার আমি জিঙ্ক হচ্ছে রাতে 2 দিন দেই। এর মাঝখানে আমার হাঁসের একটু সমস্যা হয়েছিল, যে হাঁসের ঠান্ডা লেগে গেছিল। তো সেই জন্য আমি আবার ঠান্ডার জন্য এই যে ডক্সি এভেট এবং ওই যে এন্ডোফ্লক্স গ্রুপের ওষুধ, এই এন্ডোফ্লক্সিন, এই 2টা ওষুধ একসাথে চালাই। তো এই 2টা ওষুধ ঠান্ডা চলে গেছিল, কিন্তু আমার হাঁসের একটু চুনা পায়খানা দেখা দিয়েছিল। তো আমি তো টেনশনে পড়ে যাই। তো যাই হোক, এরপরে হাঁসের চুনা পায়খানার জন্য আমি হাঁসকে দিই হচ্ছে ইরোকোড ভেট। তো ইরোকোড ভেট দেওয়ার পর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। তো এইভাবে চলতে থাকে এবং প্রতি সপ্তাহে আমি কিন্তু এই রেনা ডাব্লিউএস, থায়াবিন, এগুলো চালাতে থাকি। এবং থায়াবিন এই চালানোর পর আমি আবার এই ইসকোভেট B1 B2, যদি থায়াবিন গ্রুপের ওষুধের মতো, এটাতে B1 B2 B6 এবং B12 থাকে, তো এটা চালাই। তো আমি প্রতি সপ্তাহে এগুলা কন্টিনিউ করতে থাকি, একদিন পর একদিন পর, 2 দিন পর 2 দিন পর। তো এর মাঝখানে আমার ভ্যাকসিনেশনের ডেট চলে আসে। আমি হাঁসকে ভ্যাকসিনেশন করাই হচ্ছে 27 দিন বয়সে। তো ভ্যাকসিনেশন করার সময় আমার কিছুগুলো ভুল হয়েছিল, যেগুলো হচ্ছে যদিও আমি ভ্যাকসিন করার আগে AD3 ডোজ করাইছিলাম, কিন্তু এই ভ্যাকসিন করার পর আমি যে ব্যথা এবং জ্বরের ডোজটা করাইনি। এই জন্য আমার খুব একটু ক্ষতি হয়ে যায়, সেখানে আমার 2-3টা হাঁস মারা যায়। তো যাই হোক, আমি পরে হাঁসগুলোকে ব্যথার জন্য হচ্ছে এই যে বিকক্স ভেট, এই ওষুধটা খাওয়াই। এবং এটা ওষুধ খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ হাঁসগুলো অনেক সুস্থ হয়ে গেছিল। সাথে আমি রেনা ডাব্লিউএসও দিই। তো আপনারা ভ্যাকসিন করার পর অবশ্যই অবশ্যই ব্যথার ওষুধ দিবেন, সেটা আপনারা বিকক্স ভেট দেন অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেন, সেটা দিবেন। তাহলে হাঁসগুলা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমার মানে ওষুধপত্র এইভাবেই চলতেছে। তো আলহামদুলিল্লাহ হাঁসের গ্রোথ মোটামুটি, যদিও আমি প্রপার খাবারটা দিতে পারতেছি না, এই জন্য হয়তো বা হাঁসের গ্রোথটা একটু কম। যাই হোক, ইনশাল্লাহ আমি 4 মাসে ডিম আনার আমার চিন্তাধারা নেই। আমার 5 মাস বা প্লাস একটু বয়সে ডিম আনার চিন্তাধারা আছে, কারণ আহ, এই 5 মাস প্লাস বয়সে ডিম আসলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এবং নেক্সটে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা আপনারা জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। এবং কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আজ